আসসালামু আলাইকুম। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মাঝে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। কিছু সময় ভিডিও ছাড়তে পারতেছি না ভয়ে। হয়তোবা ওই ছোট মানুষ হলেও একটা ভুল করলে তো সেই ভুলটা যদি বুঝতে পারি যে এটা আমার ভুল হয়েছে, সেখান থেকে তো একটু তো ভয় তো লাগেই। তবুও যতটুকু ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক সুখে আছি, শান্তিতে আছি। তা আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা মেয়েকে। এই মেয়েটা কোন তার মেয়ে নাই, উনি ছিল আমার গ্রামের পাড়া প্রতিবেশী স্বাস্থ্য বোন। উনি আজকে আমার হয়ে গেছে ওয়াইফ। তাকে আমি ইসলামের শরীয়ত মোতাবেক তাকে আমি বিয়ে করছি। আর তার পরিবার কিন্তু আমাদের নামে মামলা করেছে যে আমি নাকি তাকে জোরপূর্ব অপহরণ করে কিডন্যাপ করে তাকে আমি নিয়ে আসছি। তার মুখ থেকে আজকে আমরা এই কথাগুলো তার কাছ থেকে শুনবো, কারণ আমি যদি জেলখানাতে চলেই যাই তাহলে তো আমি তার এই ভিডিওগুলো আমি পরবর্তীতে আগে পরে করতে পারবো না। এই জন্য আমি আমার ফোনে আমি রেখে যাচ্ছি, কারণ আমি কখন গ্রেপ্তার হব, কখন কোথায় থাকবো আমি সঠিক বলতে পারি না। কিন্তু আমাকে হয়তো বা জেলে নিয়ে গেলে এই মেয়েটার অবস্থা ভয়াবহ হবে। কেন খারাপ হবে? আমি আমার যতটুকু জানা মতে উনি আমাকে ভালোবাসে, তার ভালোবাসার থেকে আমি তাকে বুঝতে পেরেছি। কারণ আমি যা প্রথম অবস্থাতে আমি তাকে ভালোবাসি নাই। ভালো না বাসার কারণে কিন্তু আমাকে তার পরিবার, কিন্তু তার বাবারা আমাকে অনেক মারধর করছে, বা একটা আমাদের ছোটখাটো যে পরিবারের চাচারা যারা জমি জমা যাদের ছিল তাদের সাথে ছোট ছোট একটা ঝগড়াঝাটি হয়েছিল। কিন্তু এই ঝগড়াঝাটিটা বড় রকমের রূপ নিয়েছে। তাও নিচে, তাতে কোনো বাধা নাই। আমি যাকে বিয়ে করেছি উনার নাম হচ্ছে কথা। তার আরেকটা নাম আছে সাদিয়া। তো ও ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করেছে। তো আমি তাকে যে বিয়ে করছি আর তাকে আমি জোরপূর্বক নিয়ে আসছি নাকি, এটাই আজকে আমরা তার মুখ থেকে শুনবো। এই কথা, আমি কি তোমাকে তোমার বাড়ি থেকে কি জোরপূর্বক উঠায় নিয়ে আসছি? না, আমি নিজ ইচ্ছায় আসছি। একটু জোরে বলো। না, আমি নিজ ইচ্ছায় আসছি। আচ্ছা, তুমি যে আমাকে ভালোবাসো এটা কি তোমার পরিবার জানতো? জানতো। বলছিলে কখনো? বলছি অনেকবার। তারা কি বলেছে? তারা বলছে যে বিয়ে দিয়ে দিবে, বিয়ে করে। আচ্ছা, বিয়ে হলে বা আমি করলে আমার সাথে বিয়ে দিয়ে দিবে, এটাই তো নাকি? জি। আচ্ছা, তারা বারবার আমাদেরকে কি করছে? বিয়ে দেয়নি। দেয় নাই। তার পরবর্তী তুমি কি করেছো? তার পরবর্তীতে আমি আবারও বলছি, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং বলো। অনেক টর্চার করছে। অনেক টর্চার করছে। দর্শক, অনেক টর্চার করার পরবর্তীতে একটা মেয়েকে যদি ঘর আটকিয়ে যদি 1 মাস থেকে যদি নির্যাতন চালানো যদি হয়, তাহলে সেই মানুষটা এই দুনিয়ার ভিতরে তো এই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে কিন্তু আছে। কিন্তু এমন এমন গ্রাম আছে যে দেশে সোশ্যাল মিডিয়া থাকলে সেই গ্রামের লোক কিন্তু এটা ঘৃণা করে। আমরা সেই ঘৃণা করা গ্রাম থেকে আমরা উঠে আসি, আমরা আছি এখন ঢাকার আশেপাশে আছি। কোথায় আছি আমি বলবো না, কিন্তু আমি এতটুকু আপনাদের কাছে আমার একবার বিনীত অনুরোধ যে আমি এই আমার ছোট ওয়াইফকে নিয়ে, আমার কিন্তু আরেকটা ওয়াইফ আছে, একটা মেয়ে আছে, এগুলা জেনে শুনে কিন্তু উনি আমার হাত ধরেছে, সত্যি না? জি। আচ্ছা, এতে যদি আমার ওয়াইফ যদি কখনো আসে আমার সাথে সংসার করে খায়, তাহলে তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না। দেখছেন, কোনো আপত্তি নেই। কারণ ও স্ব ইচ্ছায় নিজের ইচ্ছা মতো ও আর কি আমাকে আমাকে আসার আগে আমাকে কি বলেছিলে যে তুমি অন্য কোথাও বিয়ে করলে তাহলে আমি আত্মহত্যা করব, বলছিলে? না, বলছিলাম। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে নিয়ে আসছি। তোমার পরিবার যে আমার জন্য মামলা করেছে, এই ক্ষেত্রে কি যেখানে যা বলার দরকার তুমি বলতে পারবে যদি আমি তোমার পাশে না থাকি? হ্যাঁ, বলতে পারবো। তে দর্শক, আপনাদেরকে আমি বিষয়টা আজকে আমি পুরাটা একবার এখানে সমাধান করে দেব। আমার বাড়ি আত্রাই থানা, নওগাঁ জেলা, বিশে ইউনিয়নেতে আমার বাড়ি। বিশে সাইন্ডালপাড়া গ্রাম রাজধানীতে পরিণত হয়েছিল এক সময় শুনেছি, কিন্তু সেই গ্রামটা তো মনে করেন আর রাজধানীর মতো আর নাই। একবারে গ্রাম, একবারে গ্রাম বলতে চরম গ্রাম, এর মতো নিম্ন শ্রেণী গ্রাম কিন্তু না হওয়ারই মতো। চতুর সাইড পানি, যখন রাস্তা ভালো থাকে তখন আর কি সুন্দর মতো চলাচল করা যায়, আর যখন পানি থাকে তখন মনে করেন বন্দি জীবন পার করতে হয় আমাদের। আমি ঢাকাতে থেকেছি মোটামুটি, আমি 4-5 বছর বয়সে আমি ঢাকাতে আসছি। আমি সংসার করছি, আমার সংসার জীবন প্রায় 8-9 বছর। আমার এই জীবনটা বিচ্ছেদ হওয়ার কারণ 1.5 বছর থেকে আমার জীবনটা বিচ্ছেদ। বলতে আমি একা একা জীবনটাই আমি পার করতেছি। তারই ভিতর হঠাৎ করে এই মেয়েটার আগমন। কিভাবে এই মেয়েটার আগমন হলো? এই মেয়েটা আমাকে মন থেকে ভালোবাসতো আরো 1 বছর আগের থেকে।
আরো 1 বছর আগের থেকে, মানে যখন থেকে আমার ওয়াইফ আমার বাড়ি ছাড়া হয়েছে তখন থেকে তিনি আমাকে ভালোবাসে। তার আগে তার মনে মনে ছিল, আমি যতদূর জানি, কিন্তু আমার সাথে তার কোনো যোগাযোগ ছিল না, এবং কি তাকে কখনো প্রস্তাবও দেই নাই। তার নিজ ইচ্ছা নিজেই বাড়িতে মনে করেন অনেক যেগুলা পরিবারের আর কি একটা মানুষের পছন্দ হলে সেটা কিন্তু বলে যে আমি এই ছেলেটাকে পছন্দ করি, এই ছেলেটাকে আমি বিয়ে করতে চাই। তখন পরিবার তাকে কিন্তু বলেছে যে উনি তো ম্যারেজ বা ওনার তো সংসার আছে, তা সংসার আছে তাতে কি হয়েছে, কিন্তু উনি আমার সাথেই বাঁচতে চায় এবং আমাকে ছাড়া সে মরতে চায়। এটাই তো সত্যি নাকি? হ্যাঁ। তাকে আমি সুখে রাখার জন্য আমি তাকে নিয়ে আসছি, যে তার পরিবার তাকে মেরে ফেলা দেওয়ার বারবার চেষ্টা করতেছে, এবং আমাকেও মেরে ফেলা দেওয়ার হুমকি আমার বাড়িতে দিয়ে গেছে। আমি যখন খাবার খেতে বসছি তখন তার বাবা আমাকে ফোন দিয়ে বলেছে যে তুই কি আমার মেয়েকে বিয়ে করবি? তা আমি বলেছি আমার যা পিছনের ব্যাকগ্রাউন্ড আছে এগুলা ভুলে যেয়ে যদি আপনারা যদি বিয়ে দেন তাহলে আমি করতে রাজি আছি। তখন এই কথা বলা মাত্র তিনি আমাকে বলেছে যে তোকে 7 দিনের ভিতর তোকে মাইরে ফেলাই দিব। তাহলে সেই মুহূর্তে আমি কিন্তু 7-8 মাটির তলে চলে গেছি, কারণ তার বাড়িতে যে প্রতিদিন যে গ্যাঞ্জাম হতো বা ওনাকে টর্চার করতো এটা কিন্তু আমি জানতাম না। উনি তার পরিবারে বারবার বলেছে যে আপনারা যদি বিয়ে দেন তাহলে ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন। ও আমার ফ্যামিলিতে ওর ফ্যামিলি বারবার কথা বলার জন্য গিয়েছে, কিন্তু সেই কথাটা পরবর্তী ভয়ানক একটা রূপ নিয়েছে, যার কারণে উনি আমার হাত ধরে, আমি কি তোমাকে জোর করে আনছি? না। জোর করে আনি নাই, উনি ওর স্ব ইচ্ছায় আমার সাথে আছে। কতদিন থেকে তুমি আমার সাথে আছো? 1 মাস 4 দিন। 1 মাস 4 দিন। বিয়ে করছো কতদিন হয়েছে? 1 মাস 4 দিন। 1 মাস 4 দিন। তো দর্শক আপনাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই, আমি যে যাকে বিয়ে করে ইসলামিক শরীয়ত মোতাবেক যাকে আমি বিয়ে করছি, হয়তোবা বয়স কম নয়, বয়স কমানো হয়েছে। বয়স কমানোর কারণে তাকে কিন্তু স্কুলে ভর্তি করেছে, কিন্তু বয়সই ঠিকই ছিল। বয়সই তোমার ঠিক ছিল, ঠিকই ছিল। বয়স কমায় দিছে, জি। দিয়ে স্কুলে ভর্তি করে দিছে। হ্যাঁ। আচ্ছা, তো তার মুখ থেকে আপনারা সত্যিটা শুনলেন। আমি কি তোমাকে কোনো কথাবার্তা শিখিয়ে দিছি? না। কোনো জোরপূর্বক করছি তোমাকে? হুম। তুমি যে আসিছো আমার সাথে, আমি একটা ছেলে বা ম্যারেজ ছেলে, আনম্যারেজ তুমি একটা মেয়ে আমার সাথে এসে বিয়ে বসিছো, সংসার করতেছো, এতে কি তোমার মনে হচ্ছে কি যে কখনো আমি তো বুঝতে পারতেছি যে তুমি আমার প্রতি অনেক অনেক পাগল, বা এই দুনিয়াতে এমন ভালোবাসা না পাওয়ার মতোই, বা এটা মানুষ যদি জানে মানুষ হতবাক হয়ে যাবে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, উনি কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু আরো বেশি প্রেমে পড়ছে। কারণ ভিডিও দেখে আর ভিডিও ভালো লাগছে, ও দেখছে আমি ছেলেটা কেমন, ভালো না খারাপ, বা তার ফ্যামিলি তার কাছে প্রয়োগ করছে আমার সমস্ত কিছু, খারাপটাই বলছে, ভালো কিছু বলেনি। বলছে খারাপটাই তো বলছে। জি। এতে তুমি কি সারা জন্ম আমার সাথে থাকতে চাও? হ্যাঁ। এতে যদি তোমার পরিবার যদি আমাকে যদি জেলে পাঠায়, এখান থেকে তুমি আমাকে ছাড়ানোর চেষ্টা করবে? হ্যাঁ, আমি চালানোর চেষ্টা করব। এবং সারা জন্ম তো তুমি আমাকে নিয়ে থাকতে চাও। হ্যাঁ। তো দর্শক ওনার কাছ থেকে শুনলেন আজকে, তো উনার কিছু জীবন কাহিনী নিজের হাতে লেখা আছে, এই লেখাগুলা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এটা আমার জোরপূর্ব লেখা না, এই যে আমি আপনাদেরকে বের করে দেখাই, এখানে কয়েকটা পাদ আছে। এই পাদগুলি উনি নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় তার ঘরে বসে থেকে উনি লেখছে। এই লেখাগুলা এখানে মোটামুটি আপনার 4-5 পৃষ্ঠা আছে, 6 পৃষ্ঠা মোট। এই 6 পৃষ্ঠা তার জীবনের গল্প, কারণ ও মোটামুটি শিক্ষিত। এই যে এই লেখাগুলা আপনাদের মাঝে ওর নিজের মুখ থেকে আমি এই লেখাগুলা আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আমি একটা মেয়ে নিয়ে আসছি, আমি তাকে শরীয়ত মোতাবেক ইসলামী মোতাবেক তাকে আমি বিয়ে করেছি। এতে আমার যদি ফাঁসি হয় তাতে আমি সেই ফাঁসির দড়ি নিতে প্রস্তুত। আর ও যদি মন চায় যে আমাকে বাঁচাবে তাহলে ও বাঁচাতে পারবে, এছাড়া এই পৃথিবীতে আমাকে কেউ বাঁচাতে পারবে না।